হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রামপুরা ঢাকায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, যিনি নিজেই ইন্টারন্যাশনাল ভাবে কোরআনের খেদমত করে পুরস্কৃত হয়েছেন, বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন আন্তর্জাতিক মানের পুরস্কার। আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব এখন আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন এবং সেই সাথে আপনাদের সাথে কুশল বিনিময় করবেন। পাশাপাশি ভাইজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, আমরা সেই মাদ্রাসার শুভকামনা করছি এবং এই মাদ্রাসাও যেন আন্তর্জাতিক খ্যাতি বয়ে আনতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ মাদ্রাসাটিকে কবুল করে নিন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব। জনাব হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব, আমি ওনাকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত এবং আমাদের সাথে কুশল বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন যশোরবাসী? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের সামনে আসো। এই কোরআনের তাফসীরের এই বাগানে এসে ভালো লাগছে? মাশাআল্লাহ। আর 3 দিন ব্যাপী আদ্দিন ফাউন্ডেশনের এই আয়োজন শুধু যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকেই মুগ্ধ করে নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই 3 দিন ব্যাপী প্রোগ্রামে বাংলাদেশের সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা, যদি সুযোগ থাকতো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমানকে এই প্রোগ্রামে আসতো। এবং এত সুন্দর প্রোগ্রাম, আমি গতকালকে যখন কবি সামাদ ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম, আমার পাশে কয়েকজনকে আমি বলতেছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় হওয়া দরকার। আমরা আজকের প্রোগ্রাম থেকে আদ্দিন ফাউন্ডেশনের যারা কর্ণধার, যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, আমার আপনার জন্য কোরআনের এই সুন্দর একটি বাগান তৈরি করে দিয়েছেন। কোরআনের কিছু কথা বাংলাদেশের এমন কিছু ব্যক্তি যারা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, তাদের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আমরা সকলেই আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।